আমার এই শান্তি হরণ করতে চান, এমন এক শান্তি যা সমঝোতা আনে, পারবেন এর জবাব দিতে? ধন্যবাদ। ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন। তিনি ডক্টর ম্যাথু, তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন। তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন, শান্তি লাভের জন্য এখানে এসেছেন। বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তি হরণ করতে পছন্দ করি? ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না। আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই। আমি যীশু খ্রিস্টকে তার ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমি জানতে চাই আপনিও কি যীশু খ্রিস্টকে ভালোবাসেন কি না। আপনার কাছে আমার একটা প্রশ্ন, জি। আপনি কি একমত? হ্যাঁ। বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর? হ্যাঁ। ঠিক আছে ভাই, এবার হয় আপনি সত্যিকারের শান্তি নিন, নয় আমি আপনার শান্তি গ্রহণ করি। ঠিক, ঠিক আছে। যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব। ঠিক আছে। এখন আমাকে বললেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক ঈশ্বর। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান, স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান, একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান, যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি। আপনি বললেন যীশু হলেন ঈশ্বর। মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে। কোন মুসলিমই মুসলিম হতে পারবে না যদি সে যীশু খ্রিস্টকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পয়গম্বর ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি মসীহ ছিলেন, মানে খ্রিস্ট ছিলেন। আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিকভাবে, কোনো পুরুষের সংস্রব ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিক্রমে মৃতকে জীবন দান করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি, কিন্তু পার্থক্য আছে। যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন। পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো। যদি এরকম উক্তি দেখাতে পারেন আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর? আর কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন? এই শিক্ষাটা হচ্ছে পলের। আপনারা কি পলকে না যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক অনুসরণ করছেন? বাইবেলের কোথাও নেই। তাই আমার প্রশ্ন হচ্ছে, যখন যীশু খ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর, তাকে ভালোবাসবেন, আপনাদের সম্মান করা উচিত। তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো, যা ছিল প্রথম উপদেশ, সেটা উল্লেখ আছে গসপেল অব মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 29। তিনি বলেন, শোনো হে ইসরায়েলগণ, আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর। তিনি পূর্বসূরি মুসা